দৃষ্টি হয়েছে, যাদের দৃষ্টি শক্তি আছে, সকল দৃষ্টি শক্তি যদি একত্রিত হয়, তাহলেও তোমাদের মালিককে তোমাদের দেখা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম আপনারা জানেন, তিনি বলছিলেন আল্লাহ লান তারানি রব্বি আরিনি, তিনি বলছেন রব্বি আরিনি, আল্লাহ তোমাকে দেখতে চায়। আল্লাহ বললেন লান তারানি, কখনো আমাকে দেখা সম্ভব হবে না। জানেন আপনারা এই ঘটনা? হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক একটা কথা বললেন, তিনি আরো বেশি করে কথা বলতেন, তার সাথে এমন বন্ধুত্ব করছেন, এমন বন্ধুত্ব ঘটিয়েছেন। আল্লাহ যদি বলেন লাঠি দিয়ে করো কি, যে লাঠি দিয়ে আমি এই কাজ করে শেষ, এটা না। আল্লাহ বলেন লাঠি দিয়ে তুমি করো কি, তোমার হাতে যে লাঠি, আল্লাহ লাঠি দিয়ে আমি পথ চড়ি, লাঠি দিয়ে আমি ছাগল চড়াই, তাকে যে পাতা পেলে তারপরে আমার ওই বকরিকে খাওয়াই, এরপরে আমি কোনো সমস্যার সম্মুখীন হলে লাঠি দিয়ে আমি মোকাবেলা করি ইত্যাদি। আল্লাহ যদি একটা বলতেন, তিনি বেশি বেশি কথা বলতেন আমার সাথে। সে আল্লাহকে বললেন আল্লাহ আমি তো তোমার প্রেরিত নবী, আমি তোমাকে দেখতে চাই, দয়া করে তুমি আমাকে দেখা দাও। আল্লাহ বলেন খুশি কাজে আমাকে দেখা সম্ভব হবে না। তারপরে আল্লাহ পাকের নির্দেশে সেই তুর পারে গেলেন হযরত মুসা আলাইহিস সালাম, সেখানে গিয়ে আল্লাহ পাক কেবলমাত্র একটু নূর দেখায় আল্লাহ পাক, তাতে পুরে সব কিছু পাহাড় সমতল সব কিছু পুরে ছাই হয়ে গেল, পুরে ছাই হয়ে গেল। আল্লাহ পাকের নূর দেখে শুরু এটুকু প্রমাণ সেইভাবে যদি দুনিয়াতে বলে আমি আল্লাহকে দেখব, কোন মানুষ কেন তাফসীরের মধ্যে এসেছে সমগ্র বিশ্বের যত মানুষ আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, এবং জিন জাতি এবং ফেরেশতা যা কিছু আছে সবাই যদি একত্রিত হয়ে মালিককে দেখতে চেষ্টা করে, মালিককে দেখার কোনো সম্ভব হবে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও দুনিয়ার মানুষ যারা দুনিয়াতে আল্লাহ পাককে না দেখে গবেষণা করেছো, ইবাদত করেছো, নামাজ আদায় করেছো, রোজা করেছো, তাহাজ্জুদ আদায় করেছো, দান করেছো, চর্চা করেছো, দুনিয়ায় সবার পথে একমাত্র তোমাকে রবকে তুমি রব করে গ্রহণ করেছো, এই মানুষদেরকে যখন জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে, তখন আল্লাহ পাক বলবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষদেরকে যখন জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে, তখন আল্লাহ তাআলা বলবেন যে তোমাদের আর কিছু চাওয়া পাওয়া আছে কিনা? সবাই তো খুশিতে বাহাবা, আল্লাহ জাহান্নাম থেকে দয়া করে আমাদেরকে জান্নাত দান করেছো, আমাদের আর কি চাওয়া পাওয়া আছে? আমাদের আর কি চাওয়া পাওয়া আছে? এমন অবস্থায় আল্লাহ তাআলা বান্দাদেরকে দেখা দিবেন, পর্দা সরিয়ে দিবেন, বান্দাদেরকে দেখা দিবেন, প্রিয় ভাইরা কেবলমাত্র যারা ঈমানদার মুসলমান তারাই আল্লাহ পাককে দেখতে পারবেন। সুবহানাল্লাহ। সবাই দেখবেন, সবাই দেখবেন। আমি যখন এই তাফসীর পড়তেছিলাম, আমি বলতেছিলাম যে আল্লাহ আমাকে, আমার পরিবারকে এবং সমগ্র বিশ্বের যত মানুষ রয়েছে, বিশেষ করে ঈমানদার মুসলমান, তাদের সকলকে তোমাকে দেখার নসিব দান করো, সকলে আমিন। প্রিয় ভাইরা আল্লাহ পাক কি দেখবেন সেই দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন চাঁদনী রাতে বাহিরে নামলেন, চন্দ্র যেদিন আলোতে খুব সুন্দর পরিপাটি আলোকিত হয়ে গেছে, সব কিছু দেখা যায়। সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে আল্লাহ রাসূল বলেন, ও সাহাবায়ে কেরাম শুনে রাখো, তোমরা যেরকমের বিনা দ্বিধায় সুন্দর করে ওই আসমানে একটা চাঁদ উঠেছে, সেই চাঁদটা দেখতে পারো, তোমাদের সৃষ্টিকর্তা মালিক, সেই মালিককে কিয়ামতের দিন এরকম পরিষ্কার ভাবে তোমরা দেখতে পাবা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি দেখা, আল্লাহ পাক কি দেখা, এই আবেগ সুন্দর হয় কিন্তু প্রিয় ভাইরা, কিন্তু বিষয়টা এমন হতে পারবে না যে এই দুনিয়াতে বসে আল্লাহ কেমন, কোথায় আছে, কি করে, কেমন অবস্থা, এই গবেষণা করা যাবে না। তাহলে ঈমান থেকে বেরিয়ে যেতে হবে, শয়তান ঈমান থেকে দূর করে দেবে। কিন্তু প্রিয় ভাইরা শোনেন, এখন আমাদের সামনে প্রশ্ন আসতে পারে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছেন, তখন আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ হয়েছে, কথা বলেছেন, এগুলি আবার কেমন কথা, এরকম প্রশ্ন আসতে পারে। তাফসীরে কেরাম, তাফসীর যারা বর্ণনা করেছেন তারা এর উত্তর দিয়েছেন যে একমাত্র দুনিয়া কাকে বলে এবং পরকাল কাকে বলে সেটা চিন্তা করলেই বুঝতে পারবেন। দুনিয়া হলো এই যে আসমান দেখেন, আসমান, এই আসমানের কয়েকটা ধাপ আছে। এই আসমান দেখে আসমানের নিচে
বিষয়টা যে স্তরটা এটা হলো দুনিয়া পৃথিবীর পার্থিব জীবন। আর এর উপরের যে বিষয়টা উপরের জিনিসটা আসমানের উপরে এটা হলো পরকালিক একটা অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দেখা দিয়েছেন সেই উপরে আসমানে উঠিয়ে নিয়ে, সুবহানাল্লাহ। সেখানে গবেষণা আমাদেরকে গবেষণায় এমন দিকে যেতে হবে, এমন পর্যন্ত যেতে হবে, গিয়ে স্থির হতে হবে যে পর্যন্ত আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেই পর্যন্ত। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ তাআলা বলেছেন ওয়া হুয়াল লাতীফুল খাবীর, তিনি হলেন সূক্ষ্মদর্শী। সূক্ষ্মদর্শী বলতো তিনি হলেন এমন মালিক, আমাদের এমন স্রষ্টা। আপনি মনে কি গবেষণা করে আপনি চোখের ইশারাতে কি বলতে চেয়েছেন, কোন মানুষকে হাতের ইশারাতে কি বলতে চেয়েছেন, তিনি আল্লাহ তাআলা সব কিছুর খবর তিনি জানেন, তিনি সব কিছু জানেন এবং বুঝেন। তিনি হলেন আল্লাহ পাক এমন সুন্দর মালিক, তিনি এমন সুন্দর আমাদের স্রষ্টা। সমগ্র বিশ্বের বুকে যত মানুষ দেখেন, জিন দেখেন, ফেরেশতা দেখেন, পশু দেখেন, পক্ষী দেখেন, যা কিছু দেখেন তিনি মুহূর্তের মধ্যে সব কিছু বেষ্টন করতে পারেন। বেষ্টন তো বুঝেন, বেষ্টন হলো আটকানো, মানুষকে আটকানো, বদ্ধ করা, তালাবদ্ধ করা, লুকিয়ে রাখা, এটা হলো বেষ্টন। তো একজন মানুষ বলে কি আমার চোখের বাইরে যাবে না, তার মানে কি আমি ডাক দিলে যেন তোকে পাই, তাকালেও যেন তোমাকে দেখতে পাই, এটা হলো বেষ্টন। কিন্তু আল্লাহ তাআলা সমগ্র বিশ্বের বুকে যত যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু তার বেষ্টনের মধ্যে, বেষ্টনের বাহিরে তার কোনো কিছু নাই। ওই যে মাটির অদর বিশাল কবরের মধ্যে একটা ছোট পিপিলিকার চাইতেও সূক্ষ্ম প্রাণী আছে। আল্লাহ তাআলা সেই সূক্ষ্ম ছোট প্রাণীগুলির দিকে লক্ষ্য রাখেন, তিনি আমাদের মালিক, সুবহানাল্লাহ। لا تدركه الأبصار وهو يدرك الأبصار وهو اللطيف الخبير। الله تعالى يقول قد جاءكم بصائر من ربكم فمن أبصر فلنفسه ومن عمي فعليها। অতএব তোমার মালিকের পরিচয় তো পাইলা, মালিককে চিনলা, এবং قد جاءكم بصائر من ربكم, তোমাদের কাজ সম্পর্কে তোমাদের মালিক নির্দেশনা দিতেছেন। আল্লাহ তাআলা বলেছেন কত জাআকুম বাসায়রু মির রাব্বিকুম, তোমাদের পালনকর্তার পক্ষ থেকে নিদর্শনাবলী এসে গিয়েছে। ফামান আবসারা ফালিনাফসিহি, তোমাদের মধ্যে যেই ব্যক্তি নিজেকে ভালো করতে চায়, পরিষ্কার করতে চায়, পরিশুদ্ধ করতে চায়, পরিপক্ক করতে চায়, তিনি যেন এই কোরআনকে গ্রহণ করে। প্রিয় ভাইরা, এই তাফসীর আপনারা দেখবেন, সূরা আনআমের তাফসীর আপনারা দেখবেন, দেখে মন উদার হয়ে যাবে, মন ইসলামের দিকে আকৃষ্ট হবে, আকর্ষণ ইসলামের দিকে বাড়বে। সে আল্লাহ তাআলা বলেছেন তোমরা যদি পরকালকে বিশ্বাস করে থাকো, তোমরা যদি একমাত্র তোমাদের মালিক সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাকে গ্রহণ করে থাকো, তাই তার পক্ষ থেকে যে সকল বিধান তোমাদের জন্য নাযিল করা হয়েছে সেই বিধানগুলো তোমরা নিজেদের মতো গ্রহণ করে নাও। আমানা আমিনু ফালাইহা, আর তোমাদের মধ্যে যারা অন্ধ হয়ে থাকবে, অবিশ্বাস করবে, আল্লাহ তাআলাকে গ্রহণ করবে না, আল্লাহ তাআলার কোরআনকে গ্রহণ করবে না, আল্লাহ তাআলার কোরআনকে বিশ্বাস করবে না, তারা নিজেদের অন্ধ এবং তাদের কাছ থেকে কিয়ামতের দিনে হিসাব নেওয়া হবে, হিসাব দিতে পারবে না। প্রিয় ভাইরা, আসেন قد جاءكم بصائر من ربكم فمن أبصر فلنفسه ومن عمي فعليها। এর মধ্যে আমরা আছি কিনা? আল্লাহ বলেছেন তোমাদের পালনকর্তার পক্ষ থেকে নিদর্শনাবলী এসেছে, তোমাদের যারা প্রকাশ্য হতে চাও, ভালো হতে চাও, আল্লাহকে গ্রহণ করতে চাও, তারা গ্রহণ করো। তার মানে হলো আজকে জুমার দিন সবাই কি জুমার নামাজ পড়ে না, দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ মানুষের উপরে জামাতের সাথে ফরজ আদায় করে না। তার মানে কি আমরা মনে করতে পারি এগুলো তো ইহুদি নাসারা, কাফের, বেঈমান, মুশরিক যারা, তাদের জন্য আল্লাহ নাযিল করেছেন। আল্লাহ বলেছেন তোমাদের মালিকের পক্ষ থেকে
তোমাদের কল্যাণের জন্য সকল নিদর্শনাবলী এসেছে। এই নিদর্শনাবলী শুনেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নামাজকে এমন সুন্দর করে গ্রহণ করে নাও যাতে করে তোমরা কোনো সমস্যার সম্মুখীন হলে 2 রাকাত নামাজ আদায় করে তারপরে তোমরা নামাজের মাধ্যমে তোমার ফয়সালা চাও। এক সাহাবী এরকমের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে কোনো খাদ্য নেই। আপনারা জানেন প্রিয় ভাইরা, আমার ঘরে কোনো খাদ্য নাই। তিনি এমন অটল রাসূলের কথার উপরে তিনি বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি নামাজ আদায় করো, আল্লাহ পাকের কাছে বলো। 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে ঘরে স্ত্রীর কাছে বললেন, স্ত্রী, প্রাণের স্ত্রী, ঘরে কোনো খাবারের ব্যবস্থা আছে কিনা বলে না। তিনি সাহাবী আবার 2 রাকাত নামাজ আদায় করলেন। বলছেন, আল্লাহর রাসূল যখন বলছেন নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে বললে তোমার সমাধান হয়ে যাবে সমস্যা, তাহলে আমার নামাজ ভালো হয়, আমার 2 রাকাত নামাজ আদায় করেন। পুনরায় 2 রাকাত নামাজ আদায় করার পরে যখন বললেন, প্রাণের স্ত্রী, ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা হয়েছে কিনা? প্রাণের স্ত্রী বলল, প্রাণের স্বামী, ঘরের মধ্যে এত সুন্দর খাবারের ব্যবস্থা হয়েছে, আমাদের যে ঘরের ভিতরে জাতা ছিল, জাতা ওই পুস্তকে আমরা পড়েছি, আপনারা দেখছেন অনেকে, তাই না? যে কড়াই, কড়াই এগুলোরে আলাদা করে, এই যে দানা থেকে আলাদা করে দেয় সোলা, এবং ওর মূল যে স্টিম, মানে যে স্থির যেভাবে দুই পক্ষ একত্রে থাকে, সে ওই জাতা দিয়ে গুঁড়ানোর পরে সে আলাদা করে নেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বলল, প্রাণের স্ত্রী ঘরের ভিতরে খাবারের ব্যবস্থা হয়েছে, সেই খাবারের ব্যবস্থাটা কিসের মাধ্যমে হয়েছে? বলে, প্রাণের স্বামী, ঘরের মধ্যে খাবারের ব্যবস্থা হয়েছে, জাতাটা অটোমেটিক ঘুরে আর ওই জাতার ভিতরে থেকে এমনি এমনি করে আটা বের হইতেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সেই কোরআন কিন্তু আমাদের কাছে, সেই কোরআন আমাদের কাছে, সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে, সেই রাসূলের বাণী আমাদের সামনে, কিন্তু আমাদের কথায় এরকমের জাতা ঘুরে অটোমেটিক আটা বের হয় না কেন? আমাদের ঈমান দুর্বল। আমাদের ঈমান দুর্বল কি হবে? মানুষের গীবত, অনিন্দা, অনাচার, মানুষের খারাপ, ভালো দেখতে না পারা, মানুষের অকল্যাণকর কথাবার্তা ইত্যাদি সব কিছু মিলে আমাদের ঈমানকে একদম বৃদ্ধি করে দিয়েছে। প্রিয় ভাইরা, ওই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং বললেন, ও রাসূল, প্রিয় রাসূল, আপনি বলেছিলেন নামাজের মাধ্যমে সমাধান চাইতে, আমি নামাজের মাধ্যমে আমি সমাধান পেয়েছি, ঘরের মধ্যে খাবারের ব্যবস্থা হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেমন খাবার হয়েছে? বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন খাবারের ঘরের ভিতরে ব্যবস্থা হয়েছে, ঘরের ভিতরে যত পাত্র ছিল সকল পাত্র ভরপুর হয়ে গেছে, তারপরে যখন জাতা ধরেছি স্পষ্ট করেছি অক্ষর বন্ধ হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, সাহাবী, কেমনে করে তুমি জাতা ধরলা? যদি জাতা তুমি না ধরতা, যতক্ষণ পর্যন্ত জাতা তুমি না ধরতা, ততক্ষণ পর্যন্ত রূপের আটা বের হতো আর সকল মানুষ সেই থেকে ক্ষুধা নিবারণ করতো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমল কম করেন, ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু অন্য মানুষকে যে সহ্য করতে পারি না, বড় খারাপ। মানুষের ভালো সহ্য করতে না পারা কিন্তু কবিরা গুনাহ। কবিরা গুনাহ কি? জেনা করা কবিরা গুনাহ, মানুষ হত্যা করা কবিরা গুনাহ, নামাজ না পড়া কবিরা গুনাহ, বেপরদায় যাদেরকে দেখা আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন তাদেরকে দেখা কবিরা গুনাহ। এই রকমের আমরা মনে করি ছোটখাটো জিনিস, এটা ওটা এই ধরনের হেয় প্রতিপন্ন মানুষের খানা বিক্রি করলে কি গুনাহ হয়? কবিরা গুনাহ। প্রিয় ভাইরা, অল্প সময়ের মধ্যে সূরা আনআম থেকে কিছু কথা বললাম, আশা করি আমি সহ আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করেন। ভাইরা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, নামাজ আদায় করবেন, হালাল খাবার খাবেন, অন্য মানুষের ক্ষতি করবেন না, যথেষ্ট, জান্নাতে চলে যাবেন। নামাজ 5 ওয়াক্ত চাই, হালাল খাবার চাই, মানুষের পরনিন্দা করা থেকে বিরত চাই, যথেষ্ট, জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ আমাদের সকলকে মুসলমান বানিয়ে যেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করাবেন, দয়া করে সেদিন যেন আমাদেরকে ঈমানের সাথে শহীদ মর্যাদা দান করেন। আমিন।